ERF কল হয়ে গেছে, আমরা এখন ERF এর ডাকার কারণে আমরা ঢুকে যাবো ভিতরে। সময় খুবই কম, অনেক প্যাসেঞ্জার। সেকেন্ড টাইম যাচ্ছি এয়ারবাস A380 তে। বসে পড়ছে রে। তো বন্ধুরা, আমরা আমার সিটটা নিয়ে নিলাম এয়ারবাস A380, 3টা 4টা 3টা এই প্যাটার্নে করা। আপনারা দেখেন খুবই সুন্দর, অন্যান্য যে কোনো প্লেনের ইন্টেরিয়র থেকে। যেহেতু আমি উইন্ডো সিট পাই নাই, প্লেনের ক্যামেরার মাধ্যমে এর টেক অফটা আমরা দেখতে পাবো। দেখতে পাচ্ছেন বাইরে দিয়ে দুবাই দেখা যাচ্ছে, আর আমি দেখবো আমার স্ক্রিনে ক্যামেরাতে। আপনি টপ হেডেও আছে একটা ক্যামেরা এবং নিচেও একটা ক্যামেরা রয়েছে। তো দেখতে পাচ্ছেন এয়ারবাস A380 পৃথিবীর এই মুহূর্তে সবচেয়ে বড় যাত্রীবাহী বিমান। এই বিমানটার বেশ কিছু বৈশিষ্ট্য আছে। নিচতলায় যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে নর্মাল ক্লাস, আর দোতলাটা পুরোটাই হচ্ছে বিজনেস ক্লাস। এবং বলতে বলতেই আমাদের এয়ারবাস A380 টেক অফ করলো ফ্রান্সের CDG বা চার্লস ডি গল যে এয়ারপোর্ট, সেখান থেকে। আমাদের গন্তব্য হচ্ছে দুবাই, এবং দুবাই থেকে বাংলাদেশ। দেখতে পাচ্ছেন, আমরা ক্যামেরাতেও দেখতে পাচ্ছি। যথেষ্ট সুন্দর একটা। তো যাই হোক, এখন লম্বা একটা ফ্লাইট হবে, ওয়েট করব এবং দেখব আমাদের কি কি এন্টারটেনমেন্টের ব্যবস্থা আছে এবং খাওয়া দাওয়ার কী ব্যবস্থা রয়েছে। বন্ধুরা, এই ফ্লাইটের এখান থেকে আপনারা দেখতে পারবেন যে বিমানের উচ্চতা বা এই যে কোন টাইম জোন থেকে যাচ্ছে, সব কিছু ইনফরমেশন কিন্তু পেয়ে যাবেন। এবং দেখেন আমরা দিন থেকে রাতে যদি ঢুকছি সেটাও দেখা যাচ্ছে, এবং সেই সাথে আপনার কানেকশন ফ্লাইটটা কি হবে সেটা কিন্তু এখানে দেখা যাবে। দেখতেই পাচ্ছেন এখানে ঢাকাও লেখা আছে এবং গেট নাম্বার দেওয়া আছে। খাবার চলে আসছে, কি কি দেখাচ্ছি। চিকেন পাস্তা, ওকে। ডিয়ার ফ্রেন্ডস, এটা কি জানি না, একটা পাস্তা রয়েছে, চিকেন পাস্তা, সাথে কিছু ব্রেড, বাটার আর কোক তো রয়েছে। তবে এমিরেটসের একটা ব্যাপার নিয়ে আপনাদের সবাইকে ক্লিয়ার করে দিই। আপনারা যারা এমিরেটসে ট্রাভেল করবেন, এমিরেটসে কিন্তু আপনারা চাইলে এরা কিন্তু আপনাদের গুডি গিফট করে, বিভিন্ন গিফট যেটা আপনারা নিতে পারেন। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার, পোলারোডে এরা কিন্তু আপনার জন্য ছবি তুলে দিতে পারে। বন্ধুরা, খাবার দাবার তো দেখলেন, এখন আমরা ক্যামেরায় দেখছি আমরা দুবাই এয়ারপোর্ট ল্যান্ড করব। আমরা অন টাইমেই আছি, যেহেতু রাত হয়ে গেছে এবং উইন্ডো সিট নাই। আমার মনে হয় এটা একটা স্পেকটেকুলার ভিউ, ক্যামেরার ইউজের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি আমাদের বিমানটা কীভাবে কোন রানওয়ে থেকে ল্যান্ড করছে। একটা অসম এক্সপিরিয়েন্স বলবো, এবং আমার মনে হয় আমাদের বিমান ল্যান্ড করলো যতটুকু দেখা যায়। জি, এবং চমৎকার স্মুথ ল্যান্ডিং, কিন্তু অসাধারণ। সবাই কেমন আছেন? দুবাই টাইম 12:20 বেজে গেছে। 12:20 যদি নামার কথা, কিন্তু 10ই নামাই দিচ্ছে। এখন সমস্যা যেটা হচ্ছে, আমাদের ঢাকার ফ্লাইট 2টায়। এই ভিড়ের মধ্যে আমাকে আমার ফ্লাইটটা ধরতে হবে যত তাড়াতাড়ি সম্ভব। সময় নষ্ট করার কোনো উপায় নাই। গেট বলা হয়ে গেছে অলরেডি, B12।
পুরো একটা হেফাজত অবস্থা। এই কানেকশনের জন্য আবার সিকিউরিটি চেক আপ হলো। এই যে সিকিউরিটি চেক আপ, এই সিকিউরিটি চেক আপ শেষ করে এখন আবার 12 নম্বর গেটে যেতে হবে। শুধুই প্যারা। লেটস মুভ। তোমার ছাড়া তো আর যাবে না, বসো। দুবাইতে একটা ইন্টারেস্টিং ব্যাপার দেখলাম যে একেবারে বোর্ডিংয়ের গোড়ায় যখন চলে আসছি, একদম লাস্ট মোমেন্টে ভ্যাকসিন কার্ড যাচ্ছে এবং কাউকে কাউকে দাঁড়া করে রাখতেছে এবং কাউকে কাউকে মানে একদম নাচর বান্ধার মতো চাইতেছে। সো যাই হোক, দেখেন কত ভিড়। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ডিলে হয়ে গেল। বিমানটাকে তারা এখন রেডি করতে পারে নাই এবং দেখেন মানুষজন কীভাবে অধৈর্য হয়ে আছে এবং জানি না সকালে কখন পৌঁছবো, বিমানে উঠবো। বন্ধুরা, আপনাদের কাছে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, ওয়াশরুমের কিছু ব্যাপার। তো আজকে আমাদের এই বিমানটা, এটা এয়ারবাস A380 না 330 এয়ারবাস। তো দেখেন এই হচ্ছে ওয়াশরুম, বিভিন্ন সুগন্ধি হয়েছে, পানিও চাইলে খেতে পারবেন, গরম ঠান্ডা পানি, বেসিনের ব্যবস্থা আছে, গ্লাস আছে এবং যারা বাচ্চাকে দুধ পান করাতে চান, ব্রেস্ট ফিড করাতে চান, তাদের কিন্তু এই জিনিসটা খুলে আপনারা চাইলে করাতে পারবেন। যাই হোক, এখন চলে যাব সিটে এবং কেউ অবশ্যই সিগারেট খাবেন না। বন্ধুরা, অনেক রাত হয়ে আমরা দেখেন দিনের আলোতে চলে আসছি। আমরা ইনফ্যাক্ট বাংলাদেশের বর্ডারে চলে আসছি, সবই ক্যামেরায় দেখতে পাচ্ছি। ক্যামেরায় কোনো কিছুতেই চার্জ নাই, মোবাইলে। আর হয়তো আধা ঘন্টা পর আমরা নামবো। সো সবাই ভালো থাকবেন। এই মাধ্যমে শেষ হচ্ছে আমাদের প্যারিসের জার্নি।